হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি রিয়া চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাবো বাসন্তী পোলাও আর আলুর দম। কোনো বিশেষ কারণ নয়, ইচ্ছে হলো তাই বানিয়ে ফেললাম আজকে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আমি কিভাবে বানালাম। তো প্রথমে আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। তারপরে ওর মধ্যে এই যে নুন হলুদ দিলাম, নুনও দিলাম, হালকা করে ভেজে নেব। নিয়ে আমি আলুগুলোকে তুলে নিলাম। এরপরে আমি ওর মধ্যে আরেকটু তেল দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দেব। যেহেতু সোমবার, তো সোমবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, শনিবারও হয়। তো আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছে হলো না, তো সকাল থেকে ঘুম থেকে উঠেই ভাবলাম যে আজকে আলুর দম রান্না করা যাক, আর সাথে বাসন্তী পোলাও। আর দেখো এখানে আমি একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছি আদা জিরে বাটা, আর এখানে একটা পোস্ত, কাজু, তারপরে কিশমিশ আর টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এবার এটা হালকা একটু কষানো হবে, আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেননা আমাদের বাড়িতে কেউ ঝাল তেমন একটা খেতে পছন্দ করে না, তো তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। হালকা ঝালও হবে আর কালারটাও আসবে। আর আমি এর ভিতর দিয়ে দিয়েছি টক দই সামান্য পরিমাণে। তারপরে এটাকে একটু ফুটবে। তো যতক্ষণ এই মশলাটা ফুটছে ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি, যে এইসব রান্নাবান্না আগে আমি সত্যি কিছুই করতে পারতাম না। 2 বছর আগে যেইটুকু পারতাম ওই মোটামুটি করতাম, কিন্তু এ বাড়িতে এসে সব করতে করতে আস্তে আস্তে সব শিখে গেছি। এটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়। আর এই যে দেখো, এবার আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো একটু সেদ্ধ হবে, তার জন্য আমি একটু ঢাকা দিয়েছিলাম। তো তারপরে ভাবলাম যে না, আর একটু জল দিয়ে ভালো করে ফুটলে তাহলে, যেহেতু আলুগুলো একটু বড় বড়, তো ভালো করে সেদ্ধ হবে, না হলে উপর দিয়ে নরম আর ভেতর দিয়ে শক্ত থেকে যায়। এরপর আমি ওর ভিতর দিয়ে দিয়েছি একটু কাসুরি মেথি, দিয়ে ওটা ভালো করে একটু ফুটবে, মাখা মাখা যতক্ষণ না হবে ততক্ষণ নামাবো না। আর আলুটাও সেদ্ধ হতে হবে। তো আজকে আলুর দমের সাথে আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আলুর দমটা আমার রেডি, মোটামুটি বেশ ভালোই হয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল আর ঘি একসাথে দিয়ে আমি ওর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারুচিনি দিয়ে দেবো, আর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাজু বাদাম কিশমিশ। আর আগে থেকেই আমি চালটাকে গরম মশলা গুঁড়ো, আদা বাটা, নুন, হলুদ, ঘি সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম। তো এবার দেখো, আর দিয়েছিলাম এলাচের গুঁড়ো। এবার দেখো এটাকে ভালো করে হালকা করে ভেজে নিয়ে আমি যতটা চাল দিয়েছি তার ডবল আমি জল দেব, তারপরে আমার পোলাও রেডি হয়ে যাবে। আমার রান্না কেমন লাগলো জানি।